এই গল্পটা পড়ার আগে একবার নিজের পেছনে তাকাও, কারণ অনেকেই বলে এই গল্পটা শেষ করার আগেই তারা নাকি পেছনে কারোর নিঃশ্বাসের শব্দ শুনেছে। কলকাতার কাছেই একটা পুরনো বাড়ি আছে। বাড়িটা প্রায় ২০ বছর ধরে খালি। লোকজন বলে প্রতি রাত ১২টা বাজলেই ওই বাড়ির ওপরের একটা জানালায় আলো জ্বলে ওঠে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই বাড়িতে বিদ্যুৎই নেই। গ্রামের মানুষ কেউ ওই বাড়ির কাছে যায় না। একদিন কলেজ পড়ুয়া ২ বন্ধু রাহুল আর সুমন এই গল্পটা শুনল। ওরা ভূতের গল্প খুব পছন্দ করত। রাহুল হেসে বলল, এই সব ভূতের গল্প শুধু মানুষকে ভয় দেখানোর জন্য বানানো। সুমন একটু ভয় পেয়ে বলল, কিন্তু সবাই তো একই কথা বলছে। রাহুল বলল, চল আজ রাতেই গিয়ে দেখে আসি। সেদিন রাত 11:45। দুজন টর্চ নিয়ে সেই পুরনো বাড়ির সামনে দাঁড়ালো। বাড়িটার চারদিকে বড় বড় গাছ, ভাঙা দেয়াল আর অদ্ভুত নীরবতা। হঠাৎ সুমন ফিসফিস করে বলল, রাহুল, ওপরের জানালাটা দেখ। রাহুল তাকিয়ে দেখল জানালায় সত্যি একটা হলুদ আলো জ্বলছে। রাহুল বলল, চল ভেতরে যাই। তারা দরজা ঠেলে ভেতরে ঢুকল। দরজাটা খুলতেই একটা ঠান্ডা বাতাস তাদের গায়ে লাগলো। মনে হচ্ছিল যেন বাড়িটার ভেতরে কেউ তাদের দেখছে। সিঁড়ি বেয়ে তারা ধীরে ধীরে ওপরে উঠতে লাগল। ঠিক তখনই ঠাস, নিচের দরজাটা হঠাৎ নিজে থেকেই বন্ধ হয়ে গেল। সুমন ভয়ে বলল, দরজাকে বন্ধ করল? রাহুল বলল, হয়তো বাতাস। কিন্তু বাড়ির ভেতরে একটুও বাতাস ছিল না। তারা উপরের ঘরের সামনে পৌঁছল। দরজাটা আধ খোলা। রাহুল ধীরে ধীরে দরজাটা ঠেলে খুলল। ঘরের ভেতর একটাই জিনিস ছিল, একটা পুরনো আয়না। আর সেই আয়নার সামনে একটা কাঠের চেয়ার। কিন্তু ঘরে কেউ নেই। হঠাৎ সুমন আয়নার দিকে তাকিয়ে জমে গেল। তার হাত কাঁপতে লাগল। সে ফিসফিস করে বলল, রাহুল, আয়নার দিকে তাকাও। রাহুল আয়নার দিকে তাকালো, আর যা দেখল তাতে তার শরীর ঠান্ডা হয়ে গেল। আয়নার ভেতরে দেখা যাচ্ছে চেয়ারে একটা মেয়ে বসে আছে, কিন্তু বাস্তবে চেয়ারটা খালি। মেয়েটার চুল লম্বা, মুখ দেখা যাচ্ছে না। হঠাৎ ধীরে ধীরে মেয়েটা মাথা ঘুরিয়ে তাদের দিকে তাকালো। তার চোখ পুরো কালো, আর সে খুব আস্তে বলল, এতদিন পর কেউ এলো। ঠিক তখনই ঘরের দরজা ধপ করে বন্ধ হয়ে গেল। টর্চ নিভে গেল। চারদিকে অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যে শোনা গেল কারোর হাসির শব্দ। পরের দিন সকালে গ্রামের লোকেরা সেই বাড়ির সামনে রাহুলের ব্যাগ আর সুমনের ফোন পড়ে থাকতে দেখল। কিন্তু রাহুল আর সুমনকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। আর আজও প্রতি রাত 12টায় সেই বাড়ির জানালায় আলো জ্বলে। আর যারা দূর থেকে আয়নাটা দেখেছে তারা